কেন সেনাবাহিনীতে? অনেকে ভাবে চাকরি, ইউনিফর্ম, সম্মান, কিন্তু আমার কাছে এটা তার চেয়েও বেশি। ভোরবেলা মুক্ত আকাশে যখন লাল সবুজ পতাকাকে উঠতে দেখি, মনে হয় আমার নিঃশ্বাস, আমার অস্তিত্ব এই পতাকার কাছে দায়বদ্ধ। অস্ত্র হাতে ডিউটিতে থাকে যেন দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে। দেশকে অস্থিতিশীল করতে চাও হায়নাদের বিরুদ্ধে আমরা প্রহরী হয়ে দাঁড়াই। যে যাই ভাবুক, ষড়যন্ত্র করুক, আমাদের লড়াই অব্যাহত থাকে। যেন কোনো শিশুকে যুদ্ধ দেখতে না হয়, কোনো মা ক্ষুধার্ত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে না হয়। পরিবার, আরাম, উৎসব অনেক কিছু ছেড়েছি, পেয়েছি একটি জাতির নির্ভরতা, একটি স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার শপথ, একটি পতাকার সম্মান। মৃত্যু তো একদিন আসবেই, তা যদি হয় দেশের জন্য, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় অর্জন। কতটুকু বুঝে আমি সেনাবাহিনীতে এসেছি জানি না, তবে এখন আমি জানি এটাই আমার জীবনের মানে, এটাই আমার পথ। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছে। বাবা কেমন আছে? এই তো আছে কোন রকম। সেদিন বললো কতদিন তোমারে দেখে না, তুমি কি বাড়ি আসবা না বাবা? হ্যাঁ আম্মা, ভাবছিলাম কিছুদিনের ছুটিতে বাড়িতে যাব, কিন্তু দেশের এই পরিস্থিতিতে কিভাবে বাড়ি যাই বলো? সাধারণ মানুষের পাশে আমরা না দাঁড়ালে আর কে দাঁড়াবে আম্মা? চারদিকে যা দেখতেছি, তুমি নিজের খেয়াল রাখো বাবা। Alpha 1 for Alpha 2 over. Alpha 1 for Alpha 2 over. Alpha 2, send your message over, sir. তানজিম, মাইজপাড়া এলাকাতে ডাকাতির একটি গোয়েন্দা তথ্য পেয়েছি। তুমি একটি বিটা পেট্রোল ইমিডিয়েটলি রেডি করে রাখো। আমি আসার পর তোমাদেরকে প্রয়োজনীয় ব্রিফিং করে মাইজপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা করব। Petrol team, ready for your brief, sir. স্থান নাও। আমাদের টার্গেট এলাকায় নিরীহ জনগণের ঘনবসতি রয়েছে। কোনোভাবেই আমাদের ফায়ার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি সাধন না হয়। আমরা কি আজকের অপারেশনে সফল হতে পারবো? সেনাবাহিনীর টহল দল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। সেনাবাহিনীর টহল দল তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা দ্রুত আত্মসমর্পণ করো। স্যার, দুটো পালাইতেছে, ফায়ার করবো স্যার। ডোন্ট শুট, আশেপাশে বাড়ি ঘর আছে। এই দাঁড়াও। এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি। এই থামো, থামো। যাবে। শুট, শুট, তানজিম দাঁড়াও। আচ্ছা, তানজিম wake up! তানজিম wake up! তানজিম wake up! এই, তানজিম! তানজিম! তানজিম wake up! তানজিম wake up! অসীম সাহসী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন
দ্বিতীয়বার চিন্তা না করে তিনি তার শপথের মর্যাদা রেখেছেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে। আমরা বাংলাদেশি বীরের জাতি। ইতিহাস বলে অন্যায়ের বিরুদ্ধে এ জাতি রুখে দাঁড়িয়েছে বারবার। তানজিমের মতো এমন অসংখ্য সাহসী মানুষেরা ঝাঁপিয়ে পড়েছিল আজ থেকে অর্ধ শতাব্দী আগে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে। তখন থেকেই বাঙালি সেনা সদস্যগণ পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে সশস্ত্র প্রতিরোধে আত্মনিয়োগ করে। পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন সারা দেশে সশস্ত্র প্রতিরোধ সংগঠিত করে। একই বছরের 17 এপ্রিল অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হলে কর্নেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। তার নির্দেশে দেশকে 11টি সেক্টরে বিভক্ত করে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘটিত অসংখ্য যুদ্ধে সেনাবাহিনীর সদস্যগণ বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল যুদ্ধে সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র সমাজ ও সাধারণ জনগণও গেরিলা যোদ্ধা হিসেবে অসাধারণ ভূমিকা পালন করে। 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে রণাঙ্গনের বুক থেকে বাংলাদেশ সেনাবাহিনী গৌরবময় যাত্রা শুরু করে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর যখন দেশ জুড়ে অস্থিরতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঢেউ ছড়িয়ে পড়ে, তখন দৃঢ়, পেশাদার এবং মানবিক হস্তক্ষেপে গোটা জাতিকে আশার আলো দেখায় বাংলাদেশ সেনাবাহিনী। 2024 সালের আগস্টের তৃতীয় সপ্তাহে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলশ্রুতিতে ফেনী, ফুলগাজী, পরশুরাম এলাকাতে বন্যা কবলিত মানুষের সহায়তায় বেল 407 হেলিকপ্টার নিয়ে আমরা ফার্স্ট টেক অফ করি 23শে আগস্ট সকাল 6টায়। তেজগাঁ লিওপার্ড 840 ready for departure runway 17. Leopard 840 Tejgaon, surface wind 180 degrees 12 knots, clear for takeoff runway 17. Report ready to copy weather. Tejgaon Leopard 840, go ahead with the weather. Leopard 840, visibility 1000 meters, cloud overcast at 1200 feet and heavy rainfall over Feni. আমরা ফেনীতে পৌঁছানোর পরে দেখতে পারি পুরো এলাকাটা বন্যা কবলিত এবং আশপাশের বাড়িঘর সব পানির নিচে চলে গিয়েছে। হাইওয়ে কিংবা ছোটখাটো রাস্তা সবকিছু পানির নিচে ডুবে আছে। আমরা তো ভাবছি দেন বন্যা ওইব মানে হালকা পাতা পানি হইব মানে যাইব কই, তো ইচ্ছাতে পানি বানা জানতাম না। এইরকম তো রেকর্ড হইব, পানির রেকর্ড ইতিহাসে এরকম রেকর্ড কেউ দেখে নাই। ফুলগাজী পাইলট স্কুলে বেল 407 হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করি এবং ওখানে আমরা একজন গর্ভবতী মহিলাকে পাই যার কিনা ডেলিভারি ডেট ছিল 23শে আগস্ট। সেনাবাহিনী আমাকে নিয়ে যাইতে আইছে হেলিকপ্টার নিয়ে, এটা তো আমার কল্পনার বাহিরে আর কি। আমরা তাকে উদ্ধার করে কুমিল্লা সেনানিবাসে নিয়ে আসি এবং পরবর্তীতে সিএমএইচে 1 ঘন্টার মধ্যেই উক্ত নারী সুমি আক্তারের প্রসব হয় এবং একজন ছেলে সন্তান উমর ফারুক স্বাধীনের জন্ম নেন। বলতেছে তোমার ছেলেবাবু হয়েছে, তোমার ছেলেবাবু হয়েছে। সবাই মিলে ওরা আমার ছেলেকে 2 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সবকিছু ওরাই নিজেরাই করছে, সেনাবাহিনীর লোকজনের ডাক্তারেরাই। সন্তানকে দেখার তো বাসায় প্রকাশ করা যাইব না, সেনাবাহিনী যদি ন থাকতো তার মারেও তারও পাওয়া মানে দুনিয়াতে পাইতাম না। ওদের এই ঋণ কিভাবে আমি শোধ করবো আমার নিজেরও জানা নাই। হাসিয়ার কান্নায় দুর্যোগ বন্যায় মানুষের হাত হাত বাড়িয়ে জীবনের গল্পে দৃঢ় সংকল্পে সর্বদাই থাকে যে কোনো প্রয়োজনের জনকল্যাণে আমরা আছি সব সময়, সবার আগে দেশ মানবতার হক জয়। মা মাটি দেশ তোমার জন্য জীবন ধরি বাজি, তোমার জন্য প্রয়োজনে মরতে আছি রাজি। বাংলাদেশ সেনাবাহিনী
সময় মানবতার হোক জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই, মানুষের পাশে আছে সব সময়, মানবতার হোক জয়। যখন আমরা জানতে পারি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আমি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কিংবাজুরা গ্রামে যাই। সেখানে গিয়ে আমি দেখতে পাই সহস্রাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই উদ্ধার অভিযানে অত্যাধিক পরিমাণে কষ্ট এবং নানা প্রতিকূলতার মধ্যেও যখন আমরা উদ্ধারকৃত মানুষের মুখে হাসি দেখতে পাই এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের কান্নার শব্দ শুনতে পাই, আমরা সহজেই আমাদের সকল কষ্ট ভুলে যাই। যুদ্ধ কিংবা শান্তি, যে কোনো ক্রান্তি লগ্নে দেশে মানুষের পাশে থাকতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেনাবাহিনীর সদস্যরা যখন দুর্যোগ মোকাবেলায় মাঠে কাজ করছিল, তখন তাদের পরিবারের সদস্যরাও পর্দার আড়াল থেকে মানবিকতার হাত বাড়িয়ে দেয়। শুধু মাতৃভূমির দুর্যোগেই নয়, প্রতিবেশী দেশসমূহের ক্রান্তিকালেও পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মায়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষিত দল চিকিৎসা সহায়তা, খাদ্য ও আশ্রয় সামগ্রী নিয়ে সীমান্তবর্তী দুর্গত এলাকায় পৌঁছে যায়। এই উদ্যোগ পারস্পরিক সহযোগিতা ও মানবিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ হয়ে ওঠে। ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে তারা এই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এসে আশ্রয় নিত। এই মিথটা তাদের মধ্যে কাজ করত যে জেনেভা ক্যাম্পের ভেতরে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকতে পারবে না। এর কারণ হচ্ছে 1972 সালের পর থেকে 2024 সালের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে কোনো অভিযান পরিচালনা করেনি। আমরা যখন বিষয়টি লক্ষ্য করতে পারি তখন আমাদের ফার্স্ট টার্গেট জেনেভা ক্যাম্পে করি। এটার ভিতরে গিয়ে আমরা প্রচুর অস্ত্র পেয়েছি, বিশেষ করে প্রায় 50টির মতো ককটেল ও পেট্রোল বোমা পেয়েছি। আমরা ওই সময়ে 2টি রিভলভার, কিছু অ্যামুনেশন পেয়েছি এবং সেই সাথে আমরা দেশীয় ধারালো অস্ত্র প্রায় 70টির মতো পেয়েছিলাম। এটি ছিল আমাদের প্রথম অভিযান এবং এই অপারেশনের ফলে আমরা কিছু শীর্ষ সন্ত্রাসী, কয়েকজন গডফাদারকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় আনতে পেরেছি। এছাড়াও আমরা জানতে পারি যে নিউ মার্কেটের কয়েকটি দোকান থেকে বিভিন্ন বড় বড় সামুরাই ছুরি গোপনে বিক্রয় ও সাপ্লাই দেওয়া হচ্ছে। অতঃপর আমরা নিউ মার্কেট এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে প্রায় 1000টির কাছাকাছি সামুরাই ও ধারালো অস্ত্র উদ্ধার করি, যা ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো বলে তথ্য পাওয়া যায়। সন্ত্রাসীদের জন্য বাংলাদেশে কোনো নিরাপদ স্থান থাকবে না, সেইভাবে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছি এবং সেভাবে অভিযান পরিচালনা করব। আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন, আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে, ঠিক আছে? সেদিন ছিল শুক্রবার, সকাল 10টার সময় আমার কাছে প্রথম ফোন কল আসে যে গাজীপুর চৌরাস্তা থেকে 500 মিটার উত্তরে একটি ফ্যাক্টরি শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে পৌঁছে আমি দেখতে পাই একদিকে এই দেশের সাধারণ জনতা যারা এই রোজার দিনে রোজা রেখে এই কাঠফাটা রোদে জনভোগান্তির শিকার হচ্ছেন, আরেকদিকে এই দেশেরই সাধারণ জনতা আমার শ্রমিক ভাইরা বেতন বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছেন। এই অবস্থায় আমি উভয় দিক বিবেচনা করে রুলস অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী প্রথমে তাদেরকে সতর্ক করি এবং একটি সময় বেঁধে দেই যেন তারা রাস্তা অবরোধটা ছেড়ে দেন। কিন্তু আমার কথা শুনে কথা শেষ হওয়া মাত্রই তারা রাস্তা ছেড়ে দিয়েছেন। তারা এই যে আমার ইউনিফর্মকে বিশ্বাস করেছেন, আমার প্রতিষ্ঠানকে বিশ্বাস করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করেছেন, এটাতে আমি গর্বিত। জনগণের সাথে আমাদের এই যে আস্থার সম্পর্ক, এর মূল্য দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। একই সাথে দায়িত্ব যখন দেশের, পিছু হটার প্রশ্নই ওঠে না। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটে। আমরা আমাদের ক্যাম্প নিকটবর্তী হওয়ার সুবাদে আমরা প্রথম সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। আমি ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে একটি মা এবং একজন শিশুর লাশ দেখতে পাই। সাথে সাথে তাদের সম্মান রক্ষার্থে আমরা আমাদের ইউনিফর্ম দ্বারা তাদেরকে আবৃত করি।
উদ্ধার কার্যক্রমটি আমরা আগুনের খুব কাছ থেকে পরিচালনা করি। বিধ্বস্ত বিমানের জ্বালানি তেলের যে ঝাঁঝালো গন্ধ, এটা অনেকাংশেই আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছিল, বাট আমরা এটাকে উপেক্ষা করে আমরা আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। দুর্ঘটনাস্থলে গিয়ে আমার মনে হয়েছে উদ্ধার কার্যক্রমের মাধ্যমে যদি একজনকেও বাঁচাতে পারি, সেটা হবে আমার সেনা জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। সালের 5 জানুয়ারি রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম বৃহৎ ও বাস্তবসম্মত ম্যানুভার এক্সারসাইজ অনুশীলন বজ্র আঘাত। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে এই অনুশীলনে অংশ নেয় একটি পূর্ণাঙ্গ পদাতিক ব্রিগেড গ্রুপ। ট্যাঙ্ক, এপিসি, কামান, পদাতিক, কমান্ডো, ইঞ্জিনিয়ার সহ সব আর্মস এবং সার্ভিসেসের সমন্বয়ে গঠিত এই অপারেশনকে আকাশ থেকে সহায়তা করে বিমান বাহিনীর যুদ্ধবিমান ও আর্মি এভিয়েশনের হেলিকপ্টার। অনুশীলনে উপস্থিত থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সেনা সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও আভিযানিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। প্রশিক্ষণই যে সর্বোত্তম কল্যাণ, এই বার্তায় ছড়িয়ে দেয় এই মহড়া। এক্সারসাইজ টাইগার লাইটনিং 2025 24 জুলাই থেকে 30 জুলাই 2025 পর্যন্ত জালালাবাদ সেনানিবাস সিলেটে বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং 2025 অনুষ্ঠিত হয়। এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের 66 জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের 100 জন সদস্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে অংশ নেন। সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নতুনভাবে সংযোজিত হয়েছে একাধিক পদাতিক ডিভিশন, একটি মেকানাইজড ব্রিগেড, এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেড, যা বাহিনীর সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আর্মি এভিয়েশনকে পূর্ণাঙ্গ রূপ দিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক MI-171SH হেলিকপ্টার, কাসা C-295W পরিবহন বিমান এবং বাইরাক্তার TB2 ড্রোন। বাংলাদেশের সার্বভৌমত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং আঞ্চলিক সামরিক ভারসাম্য রক্ষার্থে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মেটিস M1, MBT-2000 ট্যাঙ্ক, অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক VT-5, টাইগার MLRS, বিমান বিধ্বংসী মিসাইল FM-90 সহ আরও উন্নত প্রযুক্তির সরঞ্জাম, যা বাংলাদেশকে আঞ্চলিক এক শক্তি হিসেবে মর্যাদার দাবিদার করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। 1988 সালে ইরাকে চলমান মিশন ইউনিমগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ মিশনের যাত্রা শুরু হয়। এরপর বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ এলাকায় কমব্যাট অপারেশন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমেও তারা অবদান রেখেছে। সামগ্রিকভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে নিরলস প্রতিশ্রুতি প্রকাশ করেছে। কি অসুবিধা আছে আপনি? পেটে পায়খানা? কতদিন যাবো? স্যার বলো। স্যার, পাহাড়ি ঢলের কারণে আশেপাশের পাড়া থেকে স্যার প্রচণ্ড ডায়রিয়ার পেশেন্ট আসছে স্যার। আমাদের কাছে স্যার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্যালাইনের পরিমাণ কম আছে। তাহলে তো জোন সদরে কথা বলতে হবে। সিগন্যাল অপারেটরকে দ্রুত আসতে বলো। ওকে স্যার। অ্যাডজুটেন্ট, আজকে অপারেশনের আপডেট কি? স্যার, আজকের দিনে আমাদের 2টা এসআপি বাহিরে আছে স্যার, আর একটি এলআরপির স্যার দ্বিতীয় দিন চলছে স্যার।
আর আমাদের মুন্নামপাড়ায় স্যার একটি মেডিকেল ক্যাম্পেইন চলছে স্যার। আর আপনি চেয়েছিলেন স্যার রামজুতাং টিউবিতে যেতে চেয়েছিলেন স্যার, সেটা কি এই সপ্তাহে প্ল্যান করবো স্যার? হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে যাওয়ার প্ল্যান করছি, আজকে প্ল্যান করো, দেখো এই সপ্তাহের মধ্যে যেতে পারি কিনা। আসসালামু আলাইকুম স্যার, মেডিকেল ক্যাম্পেইন থেকে আরো স্যার কথা বলবে স্যার। হ্যাঁ আলতাফ, সেট নিয়ে আসো। সেন্টার মেসেজ ওভার। স্যার, আমাদের মেডিকেল ক্যাম্পেইন এলাকায় ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেশি। আমাদের কাছে যে পরিমাণ ওষুধপত্র আছে এবং পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আছে সেটা যথেষ্ট নয়। জোন সদর থেকে আরো সাপ্লাই প্রয়োজন স্যার। 9416 মেসেজ কপিড। আমরা আমাদের পেট্রোল প্ল্যান করছি, পেট্রোলের মাধ্যমে তোমার যে অতিরিক্ত ওষুধ দরকার সেটি আমরা পাঠানোর ব্যবস্থা করছি। 16 রজার ওভার স্যার। 9 ওভার অ্যান্ড আউট। ওকে অ্যাডজুটেন্ট, এতক্ষণ আরএমওর সাথে কথা হলো। এখন আমাদের যেটা করণীয়, যেহেতু তাদের মেডিকেল ক্যাম্পেইনে ঔষধ ঘাটতি, আমাদের ইমিডিয়েটলি পেট্রোল প্ল্যান করতে হবে। আর তুমি যে একটু আগে বলছিলে যে আমাদের রামজুতাং পাড়ায় ভিজিটে যাওয়ার কথা, যেহেতু একই রাস্তায় পরে সেই ভিজিটটা প্ল্যান করো। স্যার আপনি যেহেতু যাবেন স্যার, আপনার সাথে স্যার তাহলে আমিও যাবো স্যার। এসএম সাহেব ঠিক আছে, জোন সদরে কি আপনার কোনো জরুরি কাজ আছে, থাকতে হবে? না স্যার, আজকে তেমন কোনো কাজ নাই স্যার। তাহলে ঠিক আছে, আপনি আমাদের সাথে পেট্রোলে চলেন। জি স্যার। শপথের আগুন বুকে জ্বলে, দুঃসাহসের নাম, মাটির টানে অবিচল থাকে অবিরাম। স্যার সামনের জায়গাটা আমাদের একটু সতর্কভাবে চলতে হবে স্যার, কারণ গত বছর এখানে একটা অ্যাম্বুশ হয়েছিল। এসএম সাহেব চিন্তার কিছু নাই, আমাদের অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে। তবে সাধারণ মানুষের কাছে এই ঔষধ পৌঁছানো আরো বেশি গুরুত্বপূর্ণ। সব সৈনিকদের সাহস দেন। জি স্যার। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই, মানুষের পাশে আছে সব সময়, মানবতার হোক জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই, মানুষের পাশে আছে সব সময়, মানবতার হোক জয়। স্কাউট ওয়ান, কি সমস্যা? সামনে সন্দেহজনক কিছু মনে হচ্ছে স্যার। অবজার্ভ করো, কিছু দেখলে রিপোর্ট দিও। বামে কিছু একটা দেখা যাচ্ছে স্যার। কি হয়েছে বামে? কিছু একটা নড়ছে স্যার। সবাই কভার নাও। স্যার সামনে কি কোনো সমস্যা মনে হচ্ছে স্যার? এসএম সাহেব, আমাদের সামনে স্কাউট অস্বাভাবিক কিছু একটা দেখেছে, বাম পাশে মুভমেন্ট দেখা যাচ্ছে। এখন আমাদের দুটো উপদলে ভাগ হতে হবে, আপনি ওই দিকটা দেখেন। ঠিক আছে স্যার, আমার উপদল নিয়ে আমি সামনে আগে যাই স্যার। ওকে, দুজন ফলো করো, মুভ।
মাই গড স্যার বুকে দুটো গুলি লাগছে স্যার। তুমি ওনার সাথে থাকো, আমি এখনই ব্যাকআপ আর ফার্স্ট এড পাঠাচ্ছি। শেষের আমি মনে হয় বাঁচবো না। তুমি আমার অস্ত্র অ্যামুনিশনগুলো নিয়ে যাও যাতে এই অস্ত্র শত্রুর হাতে না চলে যায়। এটা আমার আদেশ, তুমি নিয়ে যাও। অতন্দ্র প্রহরী হয়ে সদা আত্মত্যাগের বলিয়ানে লাল সবুজের পতাকা উড়িয়ে শান্তির অভিযানে দেশের সেনা গর্ব আমাদের নির্ভীক নির্ভয় বাংলাদেশ সেনাবাহিনী। প্রয়োজন হোক না যখনই মানুষের পাশে আছে সব সময়, মানবতার হোক জয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রয়োজন হোক না যখনই মানুষের পাশে আছে সব সময়, মানবতার হোক জয়। স্বাধীনতার পর থেকে আজ অবধি পার্বত্যাঞ্চলের মানুষের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষায় ১৭৪ জন সাহসী সেনা শহীদ হয়েছেন, আহত হয়েছেন ২৭৫ জন। তাদের এই অনন্য আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টা সেখানকার জনগোষ্ঠীকে করেছে দেশপ্রেমে উজ্জীবিত। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার মুন্নমপাড়া গ্রামে আমার শৈশব কেটেছে। আমি পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হওয়ায় আমি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখেছি। আমরা প্রায়শ মনে করি সাধারণ মানুষরা সেনাবাহিনী সেখানে নিয়োজিত রয়েছে শুধুমাত্র নিরাপত্তার খাতিরে, কিন্তু আমরা যদি দেখি নিরাপত্তার পাশাপাশি আমাদের বিভিন্ন দুর্গম পাড়া বা গ্রামে আর্থসামাজিক অবস্থা উন্নয়ন, আমাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা সেনাবাহিনীকে সবার আগে পেয়েছি। আমি আজকে সমাজে যে অবস্থানে রয়েছি তার সম্পূর্ণটাই বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণে। আমি মনে করি শুধু আমাদের ভবিষ্যৎ যুব সমাজ বা তরুণ সমাজ নয়, আমি তার সাথে সাথে আমার সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে বলতে চাই, আমার সম্প্রদায় বোম সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছে দেশ সেবার অন্যান্য পেশায় তারা আবার এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আমার দাদু বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলা হওয়ার সুবাদে এখন দেখতে পেতাম যে ওখানকার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। যাতায়াত ব্যবস্থা খুবই দুর্গম ছিল, যার ফলে বাচ্চারা শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটটি পুরোই ভিন্ন। সেনাবাহিনী এবং সরকারের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে দুর্গম এলাকার বাচ্চারা সেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুবাদে আমি খুব কাছ থেকে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড দেখার সুযোগ পেয়েছি এবং সেনাবাহিনীর যে কর্মকাণ্ড আমাকে সেনাবাহিনীতে যোগদানের জন্য অনুপ্রেরণা দিয়েছে সেটি হলো তাদের আত্মত্যাগী ও সাহসিকতার মনোভাব।
একজন সেনা সদস্য হিসেবে নিজের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে উদাহরণ হতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমি একজন নারী, একজন পাহাড়ি এবং একজন সেনা সদস্য। আমি মাতৃভূমির সেবায় নিবেদিত প্রাণ। দেশের প্রতিটি কোণে সম্প্রীতির আলো ছড়িয়ে দিতে আমি সদা প্রস্তুত। আমি বোম, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। আমি দেশের জন্য, মানুষের জন্য, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত। স্যার, আপনারা জাগর খুঁজতেছেন না স্যার? তাগেরও কাছকে স্যার পলি পাংশা এবং স্যার কুর্তাঝুরি এলাকায় দেখা গেছে স্যার। কি বলেন স্যার? আপনি কি ওদের আস্তানা সম্পর্কে জানেন? স্যার, এটা তো স্যার আমি জানি না স্যার। ঠিক আছে, ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দেন। Pilots and payload. Observe target hardpoint. আসসালামু আলাইকুম স্যার। স্যার বিএম বলছি স্যার। ওয়ালাইকুম সালাম, বিএম বলো। স্যার আমরা একটা ক্রেডিবল ইনফরমেশন পেয়েছি স্যার, পলিপাংশা এলাকায় স্যার কিছু আর্ম গ্রুপ স্যার, তারা আর্ম ট্রাফিকিং এবং চাঁদাবাজির সাথে জড়িত স্যার। তারা ওখানে অবস্থান করছে স্যার। আমাদের ক্রেডিবল ইনফরমেশন আছে স্যার, আগামী 7 দিন ওরা এই এলাকায় থাকবে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার আরও একটা ইনফরমেশন পেয়েছি স্যার, মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম হত্যাকাণ্ডের সাথে স্যার এই গ্রুপটাই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে স্যার। মেসেজ কপিড। এ ব্যাপারে রিজিয়ন কমান্ডারের কি কোনো নির্দেশনা রয়েছে? স্যার কমান্ডার আগামী 72 ঘন্টার মধ্যে এই ক্যাম্পটা সমূলে ধ্বংস করার জন্য চাচ্ছে স্যার। কোনো সমস্যা নেই, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি।
1149, target destroyed, mission accomplished, over. আমি সৈনিক, আমি বাংলাদেশের, আমি নির্ভীক, আমি লাল সবুজের, আমি সৈনিক, আমি বাংলাদেশের, আমি নির্ভীক, আমি লাল সবুজের। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। আমাদের দেশকে ভালো রাখতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মাতৃভূমির সার্বভৌমতা রক্ষায় আমরা ইস্পাত সম, এক ও অভিন্ন এদেশের সমরে, শান্তিতে কিংবা সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবার আগে জনগণের পাশে। শপথ নিয়েছি দেশের প্রয়োজনে রাখতে রাজি মোরা দেহের প্রাণ। বাংলা আমার, আমি সন্তান তার, রুখে দেব অন্যায়, দেব না তো ছাড়। শপথ নিয়েছি দেশের প্রয়োজনে রাখতে রাজি মোরা দেহের প্রাণ। বাংলা আমার, আমি সন্তান তার, রুখে দেব অন্যায়, দেব না তো ছাড়। সংকট যেখানে যেখানে ভয়, বাজ পাখি হয়ে যাব ভুলে সংশয়। সবাই যে বাধা পেয়ে থমকে দাঁড়ায়, সেই বাধা পেরিয়ে ছিনে